জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুন তীর বনচারী যমুন তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ জয় কুঞ্জ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhav, Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav.
জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই। जय जय राधा माधव की, जय राधा कुंज बिहारी की, जय श्री प्रभुपाद की, जय जय निताई गौर सीतनाथ प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नयं भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मदिजये। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुजनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्।
শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্দ অষ্টবিংশতি অধ্যায় ভগবদ্ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিলদেবের উপদেশ। বাহন চ মন্দর গিরি গিরে পরিবর্তনেন নিনিক্ত বাহুবলয়ান ধিলোক লোকপালন সঞ্চিতয়ে দর্শতার মসজ্জ তেজ সংঘর্ষ তৎকর সরূহ রাজহংসম বাহুঞ্চ মন্দর গিরি পরিবর্তনেন নিনিক্ত বাহুবলয়ান ধিকলোকপালন সঞ্চিতয়ে দশতার বসজ্জ তেজ সংঘর্ষ তৎকর সরূহ রাজহংসম বাহুঞ্চ মন্দর গিরে পরিবর্তনেন নিনিক্ত বাহুবলয়ান ধিলোকপালন সঞ্চিতরে দেশতার মসজ্জ তেজ সংঘর্ষ তৎকর সরূহ রাজহংসম বলুন। মন্দর গিরে পরিবর্তনেন নিনিক্ত বাহুবলয়ান ধিলোকপালন দশশতর সহস্র তেজ নিনিক্ত বাহুবলয়ান ধিলোকপালন সঞ্চিতয়ে দশশতর
সংঘর্ষ তত্তর সর্বহ রাজহংস। হরে কৃষ্ণ। শাব্দিক অর্থ বাহুন, বাহু, চ এবং মন্দরগিরে, মন্দর পর্বতের, পরিবর্তনেন, ঘূর্ণনের দ্বারা, নির্মিত, মসৃণ এবং উজ্জ্বল হয়েছে। বাহু বলায়ন, হাতের হাতের অলঙ্কারগুলি। অধিলোক পালান, ব্রহ্মাণ্ডের লোকপালদের উৎস। সঞ্চিন্তয়েন, ধ্যান করা উচিত। দশশত অরম, সুদর্শন চক্র সহস্র অর সমন্বিত। অসহ্য তেজ, দুঃসহ তেজ। শঙ্খম, শঙ্খ। চ ও তৎকর, ভগবানের হাতে। সররূহ, পদ্মের মতো। রাজহংসম, হংসের মতো। অনুবাদ। তারপর যোগীর ভগবানের 4টি বাহুর ধ্যান করা উচিত, যা জড়া প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলির ধ্যান করা উচিত। তার হস্তধৃত সহস্র অর সমন্বিত এবং দুঃসহ তেজ সম্পন্ন সুদর্শন চক্রের ধ্যান করা উচিত এবং তার কমল সদৃশ হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খের ধ্যান করা উচিত। শিল প্রভুপাদ কিছু তাৎপর্য কি? জয় শিল প্রভুপাদ কি? আইন ও শৃঙ্খলার সমস্ত বিভাগগুলি পরমেশ্বর ভগবানের বাহু থেকে উদ্ভূত হয়। ব্রহ্মাণ্ডের বিধি ব্যবস্থা বিভিন্ন দেবতাদের দ্বারা পরিচালিত হয় এবং এখানে উল্লেখ করা হয়েছে যে তারা ভগবানের বাহু থেকে উৎপন্ন হয়েছে। যখন দেবতারা এবং অসুররা ক্ষীর সমুদ্র মন্থন করেন, তখন তারা মন্দর পর্বতকে মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিলেন। তখন ভগবান কূর্ম অবতার রূপে সেই মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং তার ফলে সেই পর্বতের ঘূর্ণনের ফলে তার হস্তের অলঙ্কারগুলি মসৃণ ও উজ্জ্বল হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের হাতের অলঙ্কারগুলি এত উজ্জ্বল এবং দীপ্তিশালী যে মনে হয় যেন সম্প্রতি তাদের পালিশ করা হয়েছে। ভগবানের হাতের চক্রকে বলা হয় সুদর্শন চক্র এবং তাতে 1000 অর রয়েছে। যোগীদের উপদেশ দেওয়া হয় সেই অরগুলি প্রতিটির উপর ধ্যান করার জন্য। যোগীর কর্তব্য ভগবানের অপ্রাকৃত রূপের প্রতিটি অরের ধ্যান করা। তাহলে এই শ্লোকে মূলত যোগীরা কিভাবে, মূলত এই অধ্যায়ে যোগীরা কিভাবে ধীরে ধীরে ভগবানের পাদপদ্ম থেকে এক একটা অঙ্গকে ধীরে ধীরে নিবিষ্ট চিত্তে তার ধ্যান করবে, ক্রমে 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 মুখমণ্ডলের দিকে এগিয়ে যাবে, তারই বর্ণনা করা হয়েছে। প্রথম পাদপদ্মের ধ্যান করতে হবে কেন? আসলে পাদপদ্মের ধ্যান এই কারণেই করতে হবে
যে যদি আমরা ভগবানের পাদপদ্মের ধ্যান না করি বা তার চরণে পূর্ণাঙ্গভাবে শরণাগত না হই, তাহলে ভগবানের তত্ত্বগতভাবে ভগবানকে উপলব্ধি করতে পারব না। হয়তো এমনি দর্শন হবে, কিন্তু গভীরভাবে অনুধাবন করা যাবে না। এই জন্য সর্বপ্রথম কি পাদপদ্মের ধ্যান করতে হবে এবং তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে হবে। কারণ ভগবানের পাদপদ্মের যদি কোনো ব্যক্তি ধ্যান করে, তার প্রতি যদি সমর্পিত হয়, তাহলেই ভগবানকে তত্ত্বগতভাবে গভীরভাবে অনুধাবন করতে পারে। ঠিক আছে, এই এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে এই জড়া প্রকৃতির বিভিন্ন কার্যে নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস হচ্ছেন কি ভগবানের বাহু। এখন এই বাহুর ধ্যান করতে গিয়ে সেই বাহু সম্বন্ধে বাহুর গুরুত্ব বিষয় বর্ণনা করা হয়েছে কি যোগী ভগবানের চারটি বাহুর ধ্যান করা উচিত। কেন বাহুর ধ্যান করা উচিত? কারণ তা হচ্ছে জড়া প্রকৃতিতে যে বিভিন্ন দেবতাদেরকে ভগবান নিযুক্ত করেছেন, সমস্ত দেবতাদের শক্তির উৎস হচ্ছে তার বাহু। তারপর কি মন্দার পর্বতে ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলির ধ্যান করা উচিত। বাহুর ধ্যান করা উচিত কারণ সমস্ত দেবতাদের শক্তির উৎস হচ্ছে বাহু। তারপরে কি তার উজ্জ্বল অলঙ্কার, হাতে যে অলঙ্কারগুলি আছে সেই অলঙ্কারগুলিরও ধ্যান করা উচিত। তারপর কি তারপরে হস্তধৃত যে সহস্র অর বিশিষ্ট দুঃসহ তেজ সম্পন্ন সুদর্শন চক্র, তার ধ্যান করা উচিত। আর ভগবানের করে বা তার হস্তে যে কমল সাদৃশ, সেই হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খ, তার ধ্যান করা উচিত। শুধু মনে হয় এই চার হস্তের একটা বোধহয় বাদ পড়েছে না, পরের শ্লোকে যাবে, গদা। এখানে শঙ্খ আছে, চক্র আছে না, আর কি শঙ্খ চক্রের কথা বলা হয়েছে না, আর পদ্ম। শঙ্খ, চক্র আর পদ্ম, তিনটি ধ্যানের কথা বলছে। আর পরে মনে হয় শঙ্খ চক্র, আচ্ছা গদাটা বোধহয় পরের শ্লোকে আছে। এখন আসলে আমরা জানবো যে এই যে প্রথম যে কথাটি, যে তার চারটি বাহু জড়া প্রকৃতির বিভিন্ন কার্যে নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। আসলে যখন দেবতারা অসুরদের সাথে যুদ্ধে জয়লাভ করেছে, এর কারণে তারা অহংকারী হয়ে উঠেছে। তারা ভাবছে যে আসলে আমরাই আমাদের তেজ এবং যোগ্যতা বা শক্তি দিয়ে আমরা দেবতাদেরকে পরাভূত করতে সক্ষম হয়েছি। এটা কেন উপনিষদের একটা ঠিক কাহিনী আছে। কেন উপনিষদে, সেই কেন উপনিষদে বলা হয়েছে যে যখনই দেবতারা অসুরদেরকে পরাভূত করে নিজেরা গর্ভোদ্ধত হয়েছে যে আমাদের তেজ আমাদের শক্তি দিয়েই সেটা সম্পন্ন হয়েছে, তখন ভগবান এক যক্ষরূপ ধরে ওই দেবতাদের সামনে এসে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে তিনি একে একে বিভিন্ন দেবতাদেরকে তখন বলতেছিলেন যে তোমরা যে এই অসুরদেরকে পরাভূত করেছ, তোমাদের কেমন শক্তি আছে। অগ্নি বলছে যে আমার এমন তেজ আছে যে আমি জগৎ সব কিছুকেই পুড়ে ছাড়খাড় করতে পারি। আবার বায়ু দেবতা বলছে যে আমার এমন তেজ আছে যে আমি জগতের সব কিছুকে তছনছ করে দিতে পারি। ঠিক বায়ু, অগ্নি, জল, বরুণ, সে বলছে সব কিছুকে ভাসিয়ে দিতে পারি। যখন একে একে সকলে খুব গর্ভোদ্ধত হয়ে তাদের নিজেদের শক্তিমত্তার কথা সেই যক্ষরূপী ভগবানকে বলছেন, তখন ভগবান বলছেন যে আচ্ছা তোমাদের যে শক্তি আছে এটা আমি একটু দেখতে চাই। তো উনি এক ছোট্ট একটা তীর শুধু
বড় কিছু না, তৃণ তাদের সকলের সামনে দিয়ে বলছে যে ঠিক আছে, তোমাদের যে এত তেজ এত ক্ষমতা, এই এই তৃণখণ্ডটাকে তোমরা তোমাদের শক্তিমত্তা দিয়ে সেটা কি, অগ্নিকে বলছে তুমি এটাকে পুড়িয়ে ছাই করবে, বরুণদেবকে বলছে তুমি এটাকে ভাসিয়ে নিয়ে যাবে, বায়ুদেবকে বলছে তুমি এটাকে উড়িয়ে নিয়ে যাবে। যখন ভগবান এই তৃণখণ্ডটি তাদের সামনে রেখেছে, কিন্তু প্রথম কি বায়ুর দেবতা ওই তৃণটাকে উড়িয়ে নিয়ে যাবে, শুধু সামান্য একটা তৃণ, কিন্তু তার সমস্ত শক্তি প্রয়োগ করেও ওই তৃণকে ওখান থেকে উঠাতেও পারেনি, উড়িয়ে নিয়ে যেতে পারেনি। এই হচ্ছে বায়ুর দেবতার তেজ। অগ্নিদেবতা তাকে বলেছে, তখন তার সমস্ত তেজ সমস্ত ক্ষমতা এটাকে প্রয়োগ করেও সেই ওই তৃণখণ্ডটিকে পোড়াতে পারেনি। জল ঠিক একইভাবে বরুণ দেবতাও তার শক্তিমত্তা প্রদর্শন করে ওখান থেকে নড়াতে পারে। এখন যখন তারা একে 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 সব দেবতারা পরাভূত হয়েছে যে সামান্য একটা তৃণ তাকে তারা কোনো কিছুই করতে পারেনি, তখন লজ্জিত হয়েছে। যখন সবাই লজ্জিত হয়েছে, তখন সেখান থেকে সেই যক্ষরূপী ভগবান অন্তর্হিত হয়ে গেছে, শুধু তাদেরকে দেখিয়েছে যে তাদের তেজটা কেমন। ঠিক এখানে মায়াদেবী যেহেতু এই জগতের কর্ত্রীকে, মায়াদেবী ভূমিদেবী, মায়াদেবী তখন তাদের সামনে আবির্ভূত হয়ে তাদেরকে তত্ত্বজ্ঞান দান করেন যে আসলে এই জড়া প্রকৃতি যে যে সমস্ত দেবতা তোমরা ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে কার্য সম্পন্ন করছো, আসলে তোমরা নিজেরা যে এরকম গর্ভোদ্ধত হয়েছ যে তোমাদের এই শক্তির উৎসকে তোমরা যে সেটা মনে করছো না, নিজেরই শক্তিশালী এটা বলে মনে করছো, এ কারণেই ভগবানের যক্ষরূপ রূপে এসে তোমাদের এই শক্তি মত্তাকে পরীক্ষা করেছে। আসলে তোমাদের এই সমস্ত শক্তির উৎসকে ভগবান। এই জড়া প্রকৃতির মধ্যে যত দেবতারা কার্য সাধন করে, এটা মূলত এদের সকলের কর্তৃকে, তিনটা গুণ না, কর্তৃ এই জড়া প্রকৃতিকে কার মাধ্যমে ভগবান নিয়ন্ত্রণ করেন? দুর্গা দেবীর মাধ্যমে। এই দুর্গা দেবী তাদেরকে তত্ত্বত এই কথা জানিয়েছেন। তা আমি এখন বলবো যে আসলে মূলত সমস্ত শক্তির যে উৎস ভগবান, তা কিভাবে আমরা এটাকে বুঝতে পারি? আসলে দেবতা, দেবতা শব্দের অর্থ কি? যার মধ্যে দৈবী শক্তি সমূহ রয়েছে সে হচ্ছে দেবতা। এই সেই শক্তির উৎসকে ভগবান। ঠিক আরেক দিক থেকে যাকে ভগবান এই জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য যাকে সৃষ্টি করে তাকে দৈবী শক্তি দান করেন, তাকেও দেবতা বলা হয়। ভগবান যাকে সৃষ্টি করে দৈবী শক্তি দান করেন সেও দেবতা। আবার যে ব্যক্তি ওই দৈবী শক্তিকে এই জগতের কল্যাণ সাধনের জন্য প্রয়োগ করেন তাকেও দেবতা বলা হয়েছে। আপনারা বলেন তো দেবতাকে দেখা যায় কিনা? মাতাজিরা কি দেখেছেন দেবতাকে? দেখেন নাই? দেবতার শক্তিমত্তাকে দেখেছেন? তাদের দৈবী শক্তি আছে, দেখেছেন? তাহলে আমি অল্প করে বলবো যে দেবতাকে আপনারা দেখেছেন এবং তার শক্তিও দেখেন, তবুও তা গভীরভাবে অনুধাবন করতে পারেন না। যেমন সূর্য দেবতা, তাকে দেখা যায় কিনা? সূর্যকে আপনারা কি বলেন? দেবতা, দেখা যায়। আচ্ছা, তার শক্তিমত্তাটা কেমন? কি কেমন? এই শীতের সময় গায়ে সোয়েটার দিয়েছেন, আবার যখন রোদ উঠবে তখন দেখছেন কোথায় থাকে আর আপনার সোয়েটার খুলে ফেলছে। ঠিক কত দূরে আছে
তা এটা 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকে, আর ওখান থেকে আমাদের সকল জীবের প্রাণ শক্তি। যদি সূর্যের তেজ না থাকে তাহলে এখানে আমাদের প্রাণ থাকবে না। তাই সমস্ত তার তেজের মাধ্যমে, তার এই আলোকের মাধ্যমে, আলোক শক্তির মাধ্যমে সকল জীবের প্রাণ স্বরূপ কে? সূর্য দেবতা। আবার কি, যেমন আমরা জানি যে এই যে আমাদের হাড় যে এটা যে শক্ত হয় কিসের মাধ্যমে? ভিটামিন ডি। নাহলে এগুলো সব কি দুর্বল হয়ে যাবে। এই এই যে মেরুদণ্ডের যে হাড় যদি না থাকে তাহলে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যাবে সব, মানে শুধু মাংসপিণ্ড হয়ে যাবে, দলা হয়ে থাকবে এক জায়গায়। হাড় শক্ত না থাকে, দুর্বল হয়ে সব ভেঙে যাবে। এই যে হাড়কে কে শক্ত করে? ভিটামিন ডি। এটা কোথায় আছে? সূর্যদেব। ওখান থেকে আমাদের এই যে আমরা যে দাঁড়িয়ে থাকি, এই যে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, হাড্ডিগুলো যদি সব কুড়মুড়িয়ে যদি ভেঙে যায় তাহলে কি আমরা থাকতে পারবো? সেই শক্তিটা কার থেকে এসেছে? আরে জড়া প্রকৃতিতে এই ভগবানের 4টে যে হাত আছে, এই শক্তি সমূহ কাকে দান করা হয়েছে? দেবতাদেরকে। ওই শক্তি আবার আমাদেরকেও। হাড্ডি না থাকলে সব দুর্বল হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। সমস্ত শক্তি কার মাধ্যমে এসেছে? ভগবান থেকে দেবতার থেকে আমরা পাচ্ছি কি না? এই নাহলে আপনারা বাঁচতে পারবেন সূর্যদেব না থাকলে? আবার এই যে শক্তি, এই শক্তিমত্তা হচ্ছে ওটা সব ভগবানের মাধ্যমে আমাদের মাঝে সূর্যদেব দান করছে। নাহলে হাড়-হাড্ডি থাকবে না, এরকম দেখাতে পারবে না কেউ, তেজ ক্ষমতা দেখাতে পারবে না। তাহলে এই শক্তিটাও ভগবানের হাত থেকে এসেছে। আমাদের হাতের যে শক্তি, এটাও ভগবানের শক্তি। তারপরে চন্দ্রদেবকে দেখেননি আপনারা? চন্দ্রিমা। চন্দ্রদেবের ক্ষমতাটা কেমন? কোথায় থাকে সেখান থেকে সমুদ্রের কত বিশাল জলরাশিকে সে আকর্ষণ করে। এই জন্য জোয়ার আর ভাটা হয়। কেউ বলতে পারে যা ওটা পড়ে কি লাভ? চন্দ্রিমার ওই কাজটা। যত এই প্রকৃতিতে যত বৃক্ষাদি আছে, সেই সমস্ত বৃক্ষাদির মূল দেবতা হচ্ছেন চন্দ্র দেবতা। যদি উনি ওই যে জলকে কখনো কি জোয়ার এবং কখনো ভাটা এটা যদি না করে তাহলে কি হবে? সমস্ত বৃক্ষরাজি ধ্বংস হয়ে যাবে। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত বৃক্ষের প্রাণস্বরূপ জীবন দান করেন চন্দ্রিমা। কিভাবে সেটা? যেমন যদি খুব বেশি জলের মধ্যে কোনো একটা বৃক্ষ থাকে তাহলে কি হবে? মারা যাবে। আবার যদি শুষ্ক অবস্থায় থাকে, শুষ্ক হলেও মারা যাবে। তারপরে যদি বেশি জল থাকে তাতেও মারা যাবে। চন্দ্রিমা কি করে? যে এই যে তার যখন সে আকর্ষণ করে সমুদ্রের জলকে, তখন পৃথিবীকে সিক্ত করে। আবার যখন ভাটা হয় তখন শুষ্ক করে। এই শুষ্ক আর সিক্ত এর মাধ্যমে সমস্ত প্রকৃতির যত বৃক্ষ তারা বেঁচে থাকে, প্রাণে বেঁচে থাকে। আবার চন্দ্রিমা কি করে? যে আমাদের ঠিক এই যে আমরা যে খাদ্যশস্য খাচ্ছি, এই খাদ্যশস্যের যে পুষ্ট হয় ধীরে 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 ধীরে, এই ফুল থেকে তারপরে আস্তে আস্তে শস্যের দানা যে পুষ্ট হয়, এটা চন্দ্রের স্নিগ্ধ কিরণে তা পুষ্ট হয়। তাহলে যদি খাদ্য না থাকে তাহলে কেউ বেঁচে থাকতে পারবে? তাহলে যে আমরা যে সমস্ত ক্ষমতা দেখাই, এটা কে? আমাদের যে শক্তি, যে আমি যে কথা বলছি, এটা যে শক্তি, কোন শক্তি? খাদ্য শক্তি। খাদ্য না থাকলে প্রোটিন, এখানে আমরা যা খাদ্য খাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন উৎপন্ন হচ্ছে, সেই প্রোটিন এনার্জিতে পরিণত হচ্ছে, তারপরে ওটাই আমরা প্রয়োগ করছি। ওইভাবে দেবতাদের মাধ্যমে আমাদের মাঝখানে এসেছে। তাহলে আমরা দেবতাদের প্রাপ্য বস্তুর দ্বারাই
আমরা এখানে জীবন ধারণ করি। এই জন্য দেবতাদেরকে ভগবানের নৈবেদ্য তাকে প্রতিদিন যজ্ঞ করে তাকে দান করা দরকার। আমাদের মন্দিরে এটা হয় কিনা, ভগবানকে নিবেদন করার পরে কি করে পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আবার ওটা উৎসর্গ করা হয়। যে দেবতাদের প্রার্থিত বস্তু যদি দেবতাদেরকে না দেওয়া হয়, আর ওই শ্লোকটা কিন্তু ভগবানকে না, দেবতাদের প্রাপ্তিত বস্তু সেটা যদি দেবতাদেরকে অর্পণ করা না হয় তাহলে আমরা চোর হয়ে যাব। আমরা তো বলি যে ভগবানকে নিবেদন না করলে, আর যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট করতে ভগবানকে, সেই প্রসাদ দেবতাদেরকে অর্পণ করতে হবে, নাহলে আমরা চোর। আমরা কিন্তু ওই শ্লোকটার মানে অর্থ উল্টা করি। ভগবানের দেওয়া বস্তু যদি ভগবানকে দান করা না হয় তাহলে আমরা চোর। এটা কি তাই আছে ওখানে? দেবতাদের প্রার্থিত বস্তু দেবতাদের আমাদের যে দিচ্ছে, ওই যদি যজ্ঞের মাধ্যমে তাকে না দেওয়া হয়, আসলে ভগবানকে নিবেদন করতে হবে, সন্তুষ্ট করতে হবে, আবার সেই উচ্ছিষ্ট বা প্রসাদ সমস্ত দেবতাদেরকে উৎসর্গ করতে হবে, এটা বলা হয়েছে ওই শ্লোকে। তাহলে আমরা কি দুইজন দেবতার শক্তিমত্তার কথা দেখলাম না? তাহলে ওনারা কি আমাদের প্রতিপালন করছেন? পবনদেবকে ওই দৈবী শক্তি ভগবান দিয়েছেন, ওই শক্তি। আবার এখানে যেমন বৃক্ষ যে বেঁচে আছে কিসের কারণে? কার্বন ডাই অক্সাইড। আবার বৃক্ষ আমাদেরকে কি দিচ্ছে? এই যে ব্যবস্থাপনা কে করছেন? পবনদেব। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন। বলেন তো আপনারা বাঁচতে পারবেন অক্সিজেন ছাড়া? শক্তির উৎসটা কে? দেবতা। এই দিক থেকে পবনদেব। আর অগ্নিদেব না হলে অগ্নির জঠরেও আছে। তারপরে আমাদের শরীরের মধ্যে 10 রকমের বায়ু আছে। অক্সিজেন তো আমরা নিচ্ছি, কিন্তু এই শরীরের মধ্যে এই অক্সিজেন গিয়ে 10 রকম বায়ুর এক একটা জায়গায় এক এক রকম বায়ু ক্রিয়া করে, নাহলে কেউ প্রাণে বাঁচতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পবনদেবের ভূমিকা। তারপরে যে অগ্নি আমাদের জঠরেও আসে, বাইরেও জিনিসগুলোকে প্রস্তুত করে দেয়। এই অগ্নি দেবতার ক্ষমতা ছাড়া আমরা বাঁচতে পারি না। এটা যদি হজম না হয় কে বাঁচতে পারে? হজম না হলে প্রোটিন হবে না, অ্যামাইনো অ্যাসিড হবে না, তাহলে বেরিয়ে যাবে না খাবার। তো ওখানে এনার্জিটা কে দিচ্ছে, প্রস্তুত করছে কে? এটা অগ্নিদেব। ঠিক এক ধরনের শক্তিমত্তার আমরা সেই পবনদেব, বরুণদেব, অগ্নিদেব। তারপরে জল ছাড়া আপনারা বাঁচবেন? এটাকে নিয়ন্ত্রণ করে কে? হ্যাঁ, জল আবার প্রাণ স্বরূপ, আমাদের জীবন শক্তি। প্রত্যেকটা দেবতা কিন্তু আমাদের জীবন শক্তি, এক একজন এক একটা দিচ্ছে। তা ঠিক অক্সিজেন এটাও জীবন কিনা, বাঁচবে কেউ এটা ছাড়া? পবনদেব দিচ্ছে। তারপরে কি? তারপরে হচ্ছে বরুণদেব। জল কি? জলের অপর নাম কি? ওটা ছাড়া বাঁচবে কেউ? সূর্যের তাপ, এটা কি? যদি তা না দেয় আমরা বাঁচবো? আচ্ছা, তারপরে চন্দ্র যদি শস্যের দানাকে পুষ্ট না করে, পৃথিবী যদি সব বৃক্ষ যদি মরে যায়, কেউ বাঁচতে পারবে? সেভাবে আমাদেরকে জীবন দান করছেন কিনা? ঠিক এই ভগবানের এই 4 বাহু, এটা কেন ধ্যান করা উচিত? ধ্যানের এই যে জড়া প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস হচ্ছেন ভগবানের বাহু। এ কারণে আমাদের ঠিক এই যোগীকে এই ধ্যান করা উচিত, এই সমস্ত জিনিস খুঁটিয়ে করে ধ্যান করা উচিত, এই সমস্ত ধারণা রাখা উচিত। এমনি আমরা তো এক ধরনের শক্তির মত্তার কথা দেখলাম, বরুণদেব। তারপরে কি? দুর্গা দেবীর যে শক্তি, এটা কার থেকে এসেছে? এটা ভগবানের থেকে। যে অসুর নিধন করে সমস্ত সুর যারা দেবতা দৈবিক গুণ সম্পন্ন, তাদেরকে রক্ষা করেন তিনি, দুর্গা দেবী। তারপরে কার্তিকের যে তীর, এই শক্তি কার কাছ থেকে এসেছে? ভগবানের কাছ থেকে। তারপরে ইন্দ্রের যে বজ্র, ইন্দ্রের বড় শক্তি কি? বজ্র। তারপরে শিবের হচ্ছে পাশুপাত অস্ত্র, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র। এই সমস্ত অস্ত্রের যে তাদের যে শক্তিমত্তা বা এই অস্ত্রের যে শক্তি, এটাকে ভগবানের বাহুর থেকে এসেছে, বাহুদেশ থেকে এসেছে।
তা এখন আমরা তাহলে একটা বিষয় জানা গেল কি, আর বাহুর থেকে যে সমস্ত শক্তি তার মধ্যে এসেছে দেবতাদের মাঝে, আর দেবতারা এই সমস্ত শক্তিমত্তা দিয়ে এই জগৎকে প্রতিপালন করছে। একজন ব্যক্তিও দেবতাদের ছাড়া, আমরা যে মল ত্যাগ করি সেটারও একজন দেবতা আছে, মিত্র দেবতা, ওই বায়ু দেশে অবস্থান করে। তার নাম মিত্র। যদি সে রুষ্ট হয় তাহলে অন্য সমস্যা হয়ে যাবে। আমাদের সমস্ত প্রস্তাব যে ত্যাগ করি ওটাও আমাদের একজন দেবতা আছে। ঠিক আমরা দেবতাদেরকে ছাড়া একমতে যে আমরা যে দৃষ্টিশক্তি মানে চোখের মাধ্যমে দেখি, এটা একজন দেবতা আছে। আমরা যে শুনি, আঘ্রাণ নিতে পারি, সব এক একজন দেবতার পৃথক পৃথক পৃথকভাবে। আর বহু দেবতা আবার আমাদের শরীরে থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমাদের ইন্দ্রিয়গুলো যে কার্য করছে সব দেবতাদের মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা যখন ধ্যান করব, যদি এটা বুঝতে পারি, তাহলে কার সেবা করব? ইন্দ্রিয়গুলোকে তখন আমি নিজে ভোগ করতে চাইবো? সমস্ত শক্তির উৎসকে কার কাছ থেকে এসেছে? এই জন্য ভগবানের বাহুর ধ্যান করা উচিত। তাহলে আমাদের এই ধীরে ধীরে যে উপলব্ধি হবে, তখন সেই ঋষিকেন ঋষিকেশর সেবন ভক্তির উচ্চতে। তা এখন আমি তার ভগবানের আর একটা এখানে সুদর্শন চক্র কি বিষয়ে আমরা আলোচনা করলাম, হস্ত হয়ে গেল না, তারপরে হচ্ছে সুদর্শন চক্র। সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান কি কি কার্য সাধন করে? আসলে মানে যত ধরনের অস্ত্র আছে, পশুপাত, ইন্দ্রের বজ্র, ব্রহ্মাস্ত্র, এই সমস্ত অস্ত্রকেও কে পরাভূত করতে পারে, পরাস্ত করতে পারে সুদর্শন চক্র। ভগবান হচ্ছেন দুইটা জিনিস স্পেশাল আছে, আরো অনেক স্পেশাল আছে। যেমন একটা হচ্ছে ইচ্ছাময়। এই পাওয়ারটা অন্য কোনো দেবতাদের নেই। এটা সব থেকে ভগবানের সব থেকে বড় পাওয়ার, ইচ্ছাময়। ওনার ইচ্ছা না হলে কোনো দেবতা কোনো কার্য সাধন করতে পারবে না। শিব যে সংহার করবেন, ব্রহ্মা যে সৃজন করবেন, বিষ্ণু যে পালন করবেন, ঠিক ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কার্যই সাধন হবে না। তাহলে একটা ইচ্ছার শক্তি, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি। যা ইচ্ছা করবেন তাই করতে পারবেন। এটা একটা ক্ষমতা ভগবানের আছে। আর একটা ক্ষমতা আছে অস্ত্রের মধ্যে, আর হচ্ছে সুদর্শন চক্র। সুদর্শন চক্র সমস্ত অস্ত্রকে পরাভূত করতে পারে। আমরা জানি যে ব্রহ্মাস্ত্র হচ্ছে সব থেকে, এই জড়া প্রকৃতিতে সব থেকে বিশাল চক্র, সব থেকে শক্তিশালী। না, ব্রহ্মাস্ত্র না। এই ব্রহ্মাস্ত্রকে পরাভূত করেছেন কোথায়? যেমন যখন পরীক্ষিত মহারাজকে মারার জন্য অশ্বত্থামা ঠিক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, আর ভগবান ওই মাতৃগর্ভে গিয়ে কিসের মাধ্যমে ব্রহ্মাস্ত্রকে ধ্বংসীভূত করেছেন? কিসের মাধ্যমে? সুদর্শন চক্রের মাধ্যমে। তার মানে ব্রহ্মাস্ত্রকে আমরা যদি বলছি যে ব্রহ্মাণ্ডকে পর্যন্ত ধ্বংস করতে পারে, কিন্তু সুদর্শন চক্র ওই ব্রহ্মাস্ত্রকেও ধ্বংসীভূত করতে পারে। তাহলে যত মানে অস্ত্র আছে তার মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে সুদর্শন চক্র। সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান সমস্ত কিছুকে পরাভূত করে। তাকে রোধ করার মতো কেউ নেই। চক্র তো এটা তো হাত, এমনকি এমন না যে তার হাত লাগে, স্পর্শ লাগে। অন্যান্য অস্ত্র ব্যবহার করার জন্য তাকে তার হাত ব্যবহার করতে পারে। সুদর্শন চক্র শুধু ছেড়ে দিবে, চক্রাকারে ঘুরতে ঘুরতে কোথায় যায়? যদি এখানে এসে ঘোরে কি হবে? এক চক্র কতগুলো আছে তার? সহস্র অর আছে। মানে অর মানে হচ্ছে দাঁত, ধার এরকম। ওগুলো কি করবে? যদি আসে এখানে এক মুহূর্ত যদি থাকে, এখানে ভগবানকে আসতে হবে না, শুধু ছেড়ে দেয় যদি এখানে যদি আসে, কি হতে পারে? এর মধ্যে পরীক্ষিত মহারাজকে তিনি
রক্ষা করেছিলেন সুদর্শন চক্রের মাধ্যমে। তারপরে যে আমরা জানি যে গিরি গোবর্ধন যে পূজা আমরা করি, ওই সময় যে ইন্দ্র একেবারে বর্ষণ করতে 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 কি অবস্থা করে ফেলছে, তা ওই জল সমূহ ওই সময় কিসের মাধ্যমে শোষণ করেছে? ইন্দ্র যে কাজটা করেছে সুদর্শনের মাধ্যমে ভগবান সব জলকে শোষণ করেছিলেন। আচ্ছা, তারপরে কি এই যে শিশুপাল যে ভগবানকে নিন্দা করতেন, কতবার নিন্দা করেছে? 100 বার না, 99 বারেও কিছু করেনি, 100 বারের বেলা ছাড়েনি। তাহলে ভগবানের ধৈর্যটা কেমন! 99 বার সে সহ্য করে, একবারের বার আর করে না, শেষ, চক্রের দ্বারা শেষ তাকে। আরও আমরা জানি যে হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল, সেই সময় ভগবান সুদর্শনকে আহ্বান করেছিলেন, কিন্তু ভক্ত ভগবানের থেকে কত করুণাময় যে তিনি তখন সুদর্শন চক্রকে রোধ করেছিলেন হরিদাস ঠাকুর। আচ্ছা, ভগবান চেয়েছে যে সুদর্শন ওদেরকে মারবে, আর হরিদাস ঠাকুর প্রার্থনা করেছে যে ওদেরকে মারা যাবে না। কার শক্তি বেশি? তাহলে এই সুদর্শন চক্রের থেকে, সুদর্শন চক্রের যে শক্তি, তার থেকে কিসের শক্তি বেশি? ভক্তি। ভক্তি, যদি ভক্তি কারোর হৃদয়ে থাকে, সুদর্শন চক্র তাকে পরাভূত করতে পারবে ভক্তি দিয়ে। হরিদাস ঠাকুরকে যখন মারতেছিলেন তখন সুদর্শন চক্র পাঠিয়ে দিচ্ছিলেন ভগবান, কিন্তু ভক্তি শেষ, সুদর্শন চক্র ফিরে গেছে। না না, ওরা বোধ নির্বোধ, ওরা জানে না, এই জন্যই হয়তো আমার সাথে এই ধরনের আচরণ করছে, কিন্তু হে প্রভু তাদেরকে করুণা করো, শেষ, সুদর্শন চক্র চলে গেছে। তারপরে জগাই মাধাই উদ্ধারের সময়, সে সময়ও কিন্তু ভগবান এটা ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে একটা কথা স্মরণ করে দেবে, ভগবানের মানে ভক্তকে রক্ষা করার জন্য ওরা ওই ভুলে গেছে, কারণ তার তো স্বভাব হচ্ছে যে পরিত্রাণায় সাধুনাং বিনশ্বৈচ্ছ দুষ্কৃতম, সাধুকে রক্ষা করার জন্য, তিনি বিনাশ করার জন্য সবসময় উদ্যত থাকেন তার সুদর্শন চক্রকে নিয়ে। কিন্তু সে বেলাও নিত্যানন্দ প্রভু, এটাও ভক্তি, নিত্যানন্দ প্রভু সুদর্শন চক্রকে রোধ করেছিলেন। হে প্রভু, তুমি না বলেছিলে এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে সবার, কি করছো? সামান্য এই নিত্যানন্দেরই সামান্য আঘাতের জন্য তোমার প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করবে? না না প্রভু, এটার জন্য কখনোই তুমি ভঙ্গ না করো। তুমি তো কথা দিয়েছো যে এবার অস্ত্র তুমি ধারণ করবে না, প্রাণে কাউকে মারবে না, শুধু তাদের নাম প্রেম দিয়ে চিত্তকে শুদ্ধ করাবে। আমরা তো সেটা করার জন্য এসেছি, তাই সামান্য আঘাতের জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করবে? না না প্রভু, আমি চাই না যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হোক। থেমে গেছে এখানে, জগাই মাধাইকে রক্ষা করে ফেললেন নিত্যানন্দ প্রভু। কিসের মাধ্যমে? কার শক্তি? ভক্তি। ভক্তির শক্তি হচ্ছে সুদর্শন চক্রের থেকেও বেশি। রুক্মি যখন এই যে রুক্মিণী হরণ করছিলেন, রুক্মিণী তো আসলে ভগবানকে আঘাত করার জন্য, সেই যুদ্ধের সময় ভগবান কি করেছিলেন? একেবারে শ্যালক তো, এই জন্য তাকে প্রাণে মারেনি। তাহলে রুক্মিণী অসন্তুষ্ট হবেন, তার পত্নী কষ্ট করবেন, এই জন্য তার আসলে মেরে ফেলার থেকে আরো বেশি হচ্ছে যে যদি কারো মাথার চুল কেটে দিয়ে ছেড়ে দেওয়া হয়, আগে চুনকালি লাগাইতো আর মাথার চুল কেটে দিত। রুক্মিণীর চুল কেশ সাধন করে দিয়েছে সুদর্শন চক্রের মাধ্যমে, দিয়ে তার রুক্মিণীকে অপমান করেছে। আর কি, গজেন্দ্রের সঙ্গে যে কুমিরের, গজেন্দ্রকে যে উদ্ধার করেছে, সেই সময় কিসের মাধ্যমে ওই কুমিরকে বধ করেছে? সুদর্শন চক্রের মাধ্যমে। আর
জরাসন্ধর সাথে যুদ্ধ হয়েছে, ওই সময় জরাসন্ধকে ভগবান নিজে বধ করেননি। না, কার মাধ্যমে বধ করেছেন? ভীম। এই তো যখন বারবার জোড়া লেগে যায় তখন দেখাইছে বংশ, তিনি বাক্যের মাধ্যমে করেছেন। একটা আমের পাতা নিয়ে এরকম ছিঁড়ছে, কিন্তু অন্য সমস্ত সৈন্যদেরকে তিনি সুদর্শন চক্রের দ্বারা তাদের সকলের মুন্ড কেটেছিলেন। এই এই সমস্ত সুদর্শন চক্রের ব্যবহারে, মানে ভগবান এগুলো এগুলোর ক্ষেত্রে সুদর্শন চক্রের ব্যবহার করেছেন, কিন্তু দুইবার। কলিযুগে সুদর্শন চক্রের কোনো কাজ হয়নি, অন্য যুগের চক্রের কাজ হয়েছে, কিন্তু দুইবারেই দুইজন মহান ভক্ত, যাকে যাকে উনি নাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, দুই আচার্য। কে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। এর মাধ্যমে সকলের চিত্ত শুদ্ধ হবে। আমি এবার অস্ত্র ধারণ করব না, এটাই অস্ত্র, নামরূপ অস্ত্র। এখন ওইটা দিয়েছে আবার, আচ্ছা এটা আদেশ দিয়েছে, এটা দিয়ে শোধন করবে, আর তুমি কেন আবার সুদর্শন চক্রকে ব্যবহার করছো? এই তো এভাবে ভক্তির মাধ্যমে ভক্তরা, দুইজন মহান ভক্ত, তাই আমাদেরও এরকম, আমরা যেন সুদর্শনকে আহ্বান না করি। আমরা কোন শক্তিকে ব্যবহার করব? নাম আর ভক্তি। হৃদয়ে আমাদের ভক্তি থাকবে, যদি চিত্ত শুদ্ধ থাকে, যদি আমরা উচ্চারণ করি, তাহলে সেই শক্তিতে তাদের চিত্ত শুদ্ধ হবে। সবাই অসুর মরবে না, কিন্তু অসুর ভক্ত হয়ে যাবে। এটা করতে হবে। এই যুগে সুদর্শন চক্রের ব্যবহার করতে চাইছিলেন কারণ আসলে ওনার স্বভাব তো ভক্তকে রক্ষা করা, দুষ্কৃত, কিন্তু পারেনি। শুধু কলিযুগে এটা ব্যবহার করতে পারেনি ভগবানের, ওটা পর্যন্ত থেমে গেছে। আর আসলে ভগবানের অলঙ্কারের কথা বলা হয়েছে, যে হস্তস্থিত যে অলঙ্কার আদি আছে সেগুলোর ধ্যান করার কথা বলা হয়েছে। আসলে কৃষ্ণ কীর্তন প্রভু উনি বলতেন যে এই লাবণ্য স্বরং, অনন্য সিদ্ধং, এই সমস্ত ব্যাখ্যা দিতেন। আসলে অনন্য সিদ্ধং, লাবণ্য স্বরং, এই দুটি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে প্রভু বলতেন যে মূলত ভগবানের যে লাবণ্যতা, এটাকে এই জগতের কোনো কিছু দিয়ে বর্ধিত করা, বা তার রূপমাধুর্যকে এটা এই জগতের কোনো কিছুর মাধ্যমে তা বর্ধিত করা যায়। বরং এমন না যে ভগবান যে অলঙ্কার পরেন এটা তার রূপ বর্ধিত হচ্ছে না। মানুষ কেন অলঙ্কার পরে? যাতে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। এই সেটা না, কেন অলঙ্কার পরে কেন? মানে নিজে আর একটু সুন্দরী হতে চায়, সৌন্দর্য বোধে। যে বিশেষ করে দেখবেন যে বিয়ের দিন মাতাজিদেরকে একটু অন্যরকম দেখা যাবে, চেনাও যাবে না, কিছু এরকম বেশি অতিরিক্ত মাখবে, আবার পরবে। সাজ পোশাক কেন পরে? সৌন্দর্য বাড়ানোর জন্য। তাহলে এখন মাতাজিরা ভাবতে পারে যে ভগবানও তোর কানের দুল পড়েছে, গলায় চেন পড়েছে, কত কিছু হাতে এটা পড়েছে ওটা, আমরা তো ভগবানের ওটার অনুকরণ করছি। তো মনে হয় আমরা যেমন এরকম সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো পড়ি, ভগবানও মনে হয় তার সৌন্দর্য বৃদ্ধির জন্য পড়ে। না না না, আসলে এটা হচ্ছে ভক্তের, মানে ভক্ত তার হৃদয়ের প্রীতি সহকারে তাকে এটা পড়ায়। যেমন মা যশোদা এগুলো পড়াতেন, সখীরা এটা পড়ায়, ভক্তরা পড়ায়। হ্যাঁ, কিন্তু কেন? যে এই অলঙ্কার আদি তাদের জীবন ধন্য করার জন্য। কারণ সে যে ভগবানের কর্ণের কুণ্ডল হয়েছে, তার হস্তস্থিত হয়েছে, এই সমস্ত ধাতব পদার্থ ধন্য হয়ে যায়। বাপরে বাপ! আর কি এই অলঙ্কার হাতে পরাতে যে তার হাতের সৌন্দর্য বাড়ে তা না। অলঙ্কার যখন ভগবানের হস্তে স্থিত হয়, তখন অলঙ্কারের সৌন্দর্য বৃদ্ধি পায়। বোঝা গেল? অলঙ্কার দিয়ে ভগবানের সৌন্দর্য বৃদ্ধি পায় না,
ভগবানের সৌন্দর্যের অঙ্গের যে ছাটা ওটা যখন তার লাগে রিফ্লেক্স হয়। নীলের মধ্যে যদি সাদা হয় তা কেমন হবে? ওটার থেকে একটা রিফ্লেক্স হবে। এখানে বলছে যে বিষয়টা এরকম যে ওই যে আহ, যখন ভগবান মন্দর পর্বতে এরকম পূর্ণরূপ ধারণ করেছিলেন তখন এই যে দেবতারা যে মন্থন করেছিল, এখানে প্রভুপাদ যেটা বলছেন এটা তো আমি একটু উল্টাই উল্টে গেলাম নাকি। প্রভুপাদ বলছেন যে এই মন্থন দ্বন্দ্বের ঘর্ষণে আর ওগুলো পলিশ হয়েছে, পলিশ অলঙ্কারগুলো আবার ঝকঝক 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 করছিল, পলিশ। যাই হোক, আর অনেক সুন্দর সুন্দর ভাব আছে এখানে। আর কি যে ভগবানের হস্তকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, আর শঙ্খকে এখানে রাজহাঁসের সাথে তুলনা করা হয়েছে। তা ঠিক ভগবানের যে হস্ত এটা কি নীলাভ, তাহলে পদ্মটা পদ্ম এরকম নীল পদ্ম, আর নীলের উপর যদি এরকম একটা রক্তিম আভা থাকে, হাতের তলাটা কি রক্তিম না? নীলাভ রক্তিম দুইটাই কিন্তু শ্বেত বর্ণের বিপরীত। যদি নীলাভের উপর রক্তিম বর্ণ হয় তার মধ্যে যদি কোনো শ্বেত বস্তু রাখা যায় এটাকে দেখতে কেমন লাগবে? তাহলে নীলাভের সঙ্গে যখন রক্তিম থাকবে তারপরে যদি সাদা থাকে তাহলে ওই জিনিসটা সৌন্দর্য বর্ধিত হবে কিনা? বিপরীতটা থাকবে, বিপরীত রঙের যদি থাকে তাহলে এটাকে এখানে বলা হয়েছে যে এটা ঠিক রাজহংসের মতো। যেমন রাজহংস ঠিক সরোবরের যে জল এটা কি কেমন নীলাভ থাকে, নীলাভ জলের মধ্যে যদি হাঁস থাকে তাহলে দেখতে কেমন দেখায়? সাদা জলের মধ্যে যদি সাদা হাঁস থাকে তাহলে কেমন দেখাবে? বোঝা যাবে না কিছু। কিন্তু নীলাভ জলের মধ্যে যদি হাঁস থাকে তাহলে কেমন দেখায়? ঠিক ভগবানের নীল হস্ত হচ্ছে পদ্মের মতো, যেন নীল পদ্মের মধ্যে এরকম হাঁস বসে আছে, রাজহংস। তাহলে সেই শঙ্খটা এটা কত ভাগ্যবান, কার হস্তে স্থিত হয়েছে? ভগবানের হস্তে। ভগবান এই শঙ্খের মাধ্যমে কি করেন? শঙ্খের মাধ্যমে আসলে আমাদের কর্ণকুহরকে পূর্ণরূপে তৃপ্ত করেন। একদিক থেকে যেমন বংশীর মাধ্যমে, বংশীধ্বনির মাধ্যমে গোপীদের চিত্তকে স্থিত করে, আকর্ষণ করে, তো ভগবান আমাদের ঠিক এই শঙ্খের মাধ্যমে ভক্তের এই কর্ণকুহরে এরকম প্রবেশ করে চিত্তকে আকর্ষণ করে। আর এখানে হংস যে হংস আর একটা জিনিস আছে যে শঙ্খ কি শুধু হস্তে স্থিত থাকে? না না, ঠিক এই বাংশী যেমন আমাদের বেণুগীতের মধ্যে আছে যে গোপীরা আর্তনাদ করে করে বলতেন যে এই বাস সে যে কত ভাগ্যবান, কার ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত যেন নিংড়ে 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 সব পান করছে আর ধিক্কার দিচ্ছে। হায় হায়, সে যদি সব অধরামৃত নিজেই পান করে তাহলে আমরা কি পাবো? গোপীরা গোপীরা এরকম ওই ঠিক ভগবানের বংশীধ্বনির সময় তাদের ভাব হচ্ছে হায় হায়, সব অধরের যে অমৃত মধু এটা সে বাসি শুকনো একটা জিনিস সে কি করে পান করছে, বাহ কি সৌভাগ্য তার, এরকম ভাবছেন। একই ব্যাপার ওখানে তো তাও বাসের তো কিছুটা ভিতরে ঢোকে আবার কিছুটা অধরামৃত বেরিয়ে যায়, শঙ্খের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সেদিক থেকে শঙ্খ বোধ হয় আরো বেশি ভাগ্যবান, পুরাটাই ভিতরে প্রবেশ করাতে হয়। আর নিংড়ে 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 সেই শঙ্খ ভগবানের অধর অমৃত পান করে। এই সেই অধর অমৃত শুধু শঙ্খ পান করে, এই যে আবার তাদেরকে দান করেন বলে ওখানে পান করে আবার সেই শব্দ
এখানে অল্প দিচ্ছে আর বিশাল শব্দ কার এই যে আমাদেরকে উনি পান করাচ্ছেন। আমরা ওই শঙ্খ পান করার মাধ্যমে শঙ্খ আবার বিস্তার করে আমাদেরকে পান করাচ্ছে। আমাদের চিত্ত গুহরে যখন প্রবেশ করছে তখন আমাদের সমস্ত কুপ্রবৃত্তিকে নাশ করছে। আবার ওই ধ্বনি ভগবানের দিকে আকর্ষণ করছে। তো শঙ্খ এই অর্থেই ভগবানের হস্তস্থিত থেকে তিনি আমাদেরকে করুণা করছেন। এক কথায় ভগবানের সাথে যারা আছে তারা সকলেই এই জগতে সকলের কল্যাণ সাধনের জন্য, তাদেরকে তৃপ্ত করার জন্য অলঙ্কারের মাধ্যমে আমরা যখন ওটা দেখি তখন উজ্জ্বল কোনো একটা জিনিস কিন্তু আমাদের চোখে পড়ে। ওটা ঠিক আমাদের কাকে তৃপ্ত করে? দৃষ্টি দর্শনেন্দ্রিয়কে তৃপ্ত করে। ঠিক যোগীকে কেন এরকম ধ্যান করতে বলা হয়েছে? কারণ যোগী যদি এই ভগবানের এই সমস্ত অঙ্গষষ্ঠকে ধ্যান করে, তো এখানে প্রভুপাদ এর আগে একটা শ্লোকে মানে বিশেষ করে প্রভুপাদ মানে শক্ত লজিক দেখিয়েছিলেন যে যারা সাধারণত যোগী তারা মনে করে যে শঙ্করাচার্যের মত অনুসারী, তারা মনে করে ভগবান হচ্ছেন নিরাকার। তো যদি ভগবান নিরাকার হবে তাহলে এই বর্ণনা কোথার থেকে এসেছে? অলঙ্কার আছে, তাহলে কোথার থেকে এসেছে? শঙ্খ আছে, নিরাকারের হাতে শঙ্খ থাকে, অলঙ্কার থাকে নিরাকারের মধ্যে। হ্যাঁ, এই জন্য এই যোগী কিন্তু ওই যে এই যোগী কোন যোগী? সরাসরি ভগবানের ভক্ত যোগী। এরপরেই ভক্তি। আসলে ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্মে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি যোগী হয়ে ভক্ত হয় তাহলে সাধারণ ভক্তের থেকে অতি উত্তম। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, উনি বর্ণনা দিয়েছেন। যোগীর সাথে এরকম তর্ক বিতর্ক হচ্ছে, তিনি ভক্তি যোগ যে শ্রেষ্ঠ এটা বোঝাচ্ছেন। বলতে 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 আবার সেই যোগীকে বলছেন যে যদি সেই যোগী, তারা আমাদের তো ধ্যান করার ভগবানের অঙ্গষষ্ঠকে আমরা যখন দর্শন করি আমরা কি যোগীদের মতো দেখি নাকি? দেখি না। আমাদের এখানে আর একটা কথা আছে যে প্রত্যেকটা অঙ্গকে যে নিবিষ্ট চিত্তে ধ্যান করা দরকার। আসলে সেই শ্রীমতী রাধারানীর যে ধ্যান, এটা কতটা নিবিষ্ট ছিল যে একদিন সব সখীদের কাছে জিজ্ঞাসা করছেন শ্রীমতী রাধারানী যে তোমরা কি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিতে পারবে? সব সখীরা তার সমস্ত অঙ্গষষ্ঠকের বর্ণনা দিচ্ছিলেন, আর রাধারানীর সাথে সাথে হাউহাউ করে কেঁদে উঠেছে যে হায় হায়, তোমরা কত ভাগ্যবতী যে তোমরা ভগবানের সমস্ত অঙ্গষষ্ঠকে দেখেছ, নাহলে কি করে তোমরা বর্ণনা দিচ্ছ? কিন্তু হে সখী, আমি যদি ভগবানের একটা অঙ্গের দিকে তাকাই, যদি তার চোখের দিকে তাকাই, আর আমি ওখান থেকে আমার চোখকে ফেরাতে পারি না। আমার ওই একটা অঙ্গ নিংড়ে নিংড়ে আমি যেন সেই সুধা পান করি, আমি এটা দর্শন করি। মানে এখানে ওই যোগীকে বলছে যে ধীরে 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 সমস্ত অঙ্গে মানে কি দর্শন করা উচিত যোগীর। শ্রীমতী রাধারানী তার মধ্যে যেহেতু উত্তম যোগী, এই জন্য উনি একটা অঙ্গ যদি দেখে তাহলে ওটাকেই দেখতে 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 আর অন্য অঙ্গ দেখার তার সৌভাগ্য হয় না। তাহলে বলেন তো দেখি যে সমস্ত সখীরা তারা কি কৃষ্ণকে ভালোভাবে দেখেছে নাকি শ্রীমতী রাধারানী ভালোভাবে নিরীক্ষণ করেছে? কে? সব পুরাটাই যে দেখেছে, তার কি ধ্যান ওই রকম হয়েছে? তার মানে চঞ্চল একটা থেকে আরেকটা, এটা কি ধ্যান নাকি?
কি ধ্যান? উড়াটা দেখতে গেলে ধ্যান হবে? অর্জুন কি দেখেছিলেন? শুধু পাখির চোখ। সবাই অনেক কিছু দেখে, গাছ দেখছে, পাতা দেখছে, লতা দেখছে, পাখি দেখছে, আর অর্জুন দেখছে এটা হচ্ছে শ্রেষ্ঠ ধ্যান। আর শ্রীমতী রাধারানী ঠিক শুধুমাত্র চোখের দিকে দেখে নিবিষ্ট চিত্তে মগ্ন থাকতেন। কৃষ্ণের রূপমাধুর্যকে নিংড়ে 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 পান করতেন, আর চক্ষু দিয়ে পান করতেন আর সেই রূপমাধুর্য অমৃত ধারা। ঠিক আছে, আমার মনে হয় যে সময়টা পার হয়ে গেছে। ওই পাশে আবার বাজনা বেজে উঠেছে। ওখানে বাজনা বাজলে কিন্তু আমাদের কোন পর্যন্ত পৌঁছায় বলেন তো দেখি? ভগবানের যেমন শঙ্করধ্বনি আমাদের হৃদয়ে পৌঁছায়, আর ওখানকার বাজনা কোথায় পৌঁছায়? উদরে পৌঁছায়। আর তখন মধ্যপ্রদেশ উত্তপ্ত হয়ে ওঠে, জঠরাগ্নি চাচ্ছে যে আমাকে দাও, আমাকে দাও। জঠরাগ্নি তখন তার খাবারটা চায়। এই পর্যন্ত থাক, কি প্রশ্ন থাকলে আর কি। কে আর কে প্রশ্ন করবে? আরে থাক, জঠরাগ্নি উত্তপ্ত হয়ে যাবে। আচ্ছা তুমি করো, বলো। ও আচ্ছা, তুমি পিছনে ছিলা, এই জন্য বুঝতে পারিনি। ভগবান ভগবান ভগবানের অঙ্গ শঙ্খ বাঁশির কথা বলে সব পবিত্র করে। তারপরে মলিন মলিন অলঙ্কারগুলো ভগবানের সমস্ত করে দিয়ে ধর্ম ধর্ম করে। আমাদের মধ্যে ভগবান উত্তম পবিত্র, অনেক ভগবানের অনেক গুণ। কিন্তু যখন বললেন যে শিশুপাল, শিশুপাল তো অনেকক্ষণ সামনে ছিলেন, তার সঙ্গ যাওয়ার নিকটে গেলে পাপ করে যায়, অনেক সঙ্গ পেয়েছে। না, সেটা তো বৈষ্ণব। দর্শনে পবিত্র করে তোমার গুণ সবকিছু ভগবানের সামনে হয়েছে, তার সঙ্গ পেয়েছে, তার সন্তুষ্ট কথা শুনেছে। হ্যাঁ, প্রশ্ন বলো, প্রশ্ন বলো, প্রশ্ন। সবকিছু হয়েছে। তাহলে চক্র দিয়ে কেন তাকে মারতে হবে? এত কিছুর মধ্যে দিয়ে যদি পবিত্র হওয়া যায়, শঙ্খ দিয়ে পবিত্র হওয়া যায়, বাঁশি দিয়ে পবিত্র করা যায়, দর্শনে পবিত্র হওয়া যায়, সঙ্গে পবিত্র হওয়া যায়, তাহলে চক্র দিয়ে কেন শিক্ষা হবে? আসলে আমরা সবসময় জগৎটা তো বৃক্ষর কি উল্টা না, তা আমরা সবসময় উল্টাটা বুঝি। আমরা মনে করছি যে মানে ঠিক সুদর্শন দিয়ে ওই শিশুপালকে মেরেছে। মেরেছে না, তাকে বাঁচিয়েছে। কেন? যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত সে নিন্দা করেছে, আর তার চেতনাকে কলুষ মুক্ত করেছে। যেহেতু ভগবানের কথা ভেবে বলছে, এই জন্য চক্রের মাধ্যমে তার আত্মা চেতনাকে পবিত্র করেছে। এই অপবিত্র জায়গায় আর থাকার মতো যোগ্যতা তোমার, তুমি যোগ্য হয়ে গেছো, তুমি এখান থেকে চলে আমার কাছে চলে আসো। তারা পবিত্র করেছে। এটা কি ভগবানের অন্যায় হয়েছে? তাকে দেখেছে, তার নিন্দা করেছে, তার কথাই ভাবছে, রূপমাধুর্য দেখেছে, তাহলে ওই ওই জায়গা কি তার অপবিত্র জায়গায় তাকে রাখা উচিত, নাকি তার কাছে আকর্ষণ করা উচিত? বরং বলা হয়েছে যোগীরা যে গতি পায়, মানে যোগীদের যে গতি হয় না তার থেকে উত্তম গতি হয়েছে। যোগীরা মুক্তি পেতে চায়, তো না চাইতেই তাকে মুক্তি দিয়ে দিয়েছে। তা কি খারাপ? যখন অঘাসুরের ভিতরে প্রবেশ করেছে, অঘাসুর বের করে দিতে চায়, যোগীরা ঢুকাতে চায় যাতে আমার হৃদয় থেকে ভগবান বেরিয়ে না যায়, মৃত্যুর সময় যেন আমি তার চিন্তা করতে করতে মরতে পারি। এটা যোগীর ভাবছে না যায়, না যায়, সে যেন থাকে তার হৃদয়ে। আর অঘাসুরের মধ্যে ঢুকেছে, অঘাসুর বেরো বেরো, কিন্তু ভগবান তার মৃত্যুর সময় পর্যন্ত ওখানে তার হৃদয়ের মধ্যে থেকে তা পা দিয়ে দিছে চারা, মাথা দিয়ে দিয়ে তাকে, তার আত্মাকে ওখান থেকে নিয়ে গেছে। তাহলে ভগবান কি অন্যায় করেছে? কিন্তু ভগবানকে দায়ী করলে যে এরকম
ভগবান এত কিছু করে উনি কই এটা তো পবিত্র করে নেই আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পারছি এই পর্যন্ত থাক নাকি শঙ্খ তো আমাদের ভক্তদের পবিত্র গায়ের বাইরে। আর শঙ্খ শুনলে ভয় পায়, তার সে বুঝবেন শঙ্খ দ্বারা ভয় পায় ভগবতীটাই এ ও কার ভয় উৎপন্ন করে কার আনন্দ উৎপন্ন করে ওইটা তো ওই যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছে যারা হিংসা করার জন্য তখন ভয় কাঁপছে আর যারা ভক্ত আনন্দ উল্লাসিত হয়ে বাপরে বাপ। কারণ কি ওই যে ভক্ত তো বোঝে যে ভগবানের হাতের যে শঙ্খ এটা কি কি আর এই ভগবানের হাতে যে শঙ্খটা এটা কি এটা কি প্রাকৃত না অপ্রাকৃত অপ্রাকৃত তার ধ্বনিটা আচ্ছা সেই শঙ্খের ধ্বনি যদি কারো বিজয় ঘোষণা করে তাই এই জগতের আর কোন শক্তি আছে তাকে পরাভূত করে এটা কে বুঝতে পারছে ভক্তরা বুঝতে পারছে বাপ রে বাপ যেহেতু ভগবান বলছে বিজয় কার কার বিজয়ের জন্য শঙ্খ বাজিয়েছে সব ভক্তরা সুরক্ষিত হয়ে গেছে কারণ উনি যদি কারো বিজয় ঘোষণা করে এই জগতে কোন শক্তি আছে শুধু শব্দ দিয়ে বিজয় ঘোষণা করবে কে আছে তাকে পরাভূত করতে পারবে শেষ তাহলে ওই জন্যে কাঁপতেছিল রে বাপ রে বাপ হৃদয় দুর্বল হয়ে গেছে ভয়ে কাঁপতেছিল এটাই হচ্ছে সংগঠনের মাহাত্ম্য হরে কৃষ্ণ এ পর্যন্ত থাক নাকি আবার আরেকদিন